দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে আজকে আবারও একটা নতুন দুর্দান্ত আপডেট নিয়ে আমি চলে আসলাম। আজকে হলো 5ই জুন, আন্তর্জাতিক পরিবেশ দিবস। আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে টালা প্রত্যয়তে রয়েছে আজকে খুঁটি পুজো। টালা প্রত্যয় এবছরের নিবেদন বিমূর্ত। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনো যারা আমাকে ছিল না, আমি হলাম কৌশিক, তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করা যাক। যেছে আকাশ বন্ধুরা, চলে আসলাম টালা প্রত্যয়ের ঠিক সামনে। এখানে একটা স্টেজ করা হয়েছে। এখানে যেমন বেলুন রাখা রয়েছে, রাস্তার মধ্যে ছোট করে স্টেজ করা রয়েছে, আর এই পাশে থিমটা রয়েছে আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে। টালা প্রত্যয়ে রয়েছে আজকে কিন্তু খুঁটি পুজো, আর এখানে কিন্তু সবুজ এবং সাদা বেলুন দিয়ে কত সুন্দর করে এই জায়গাটাকে ডেকোরেট করা রয়েছে। বন্ধুরা, যেমনটা বললাম, টালা প্রত্যয়ের নিবেদন বিমূর্তি। শিল্পী যেমন রয়েছে সুশান্ত শ্রাবণী পাল। আকাশে মেঘের বেলা চলছে ধনু আসলার ঘন্টা বাজে ব্যানারটা তোমাদেরকে আমি দেখালাম। তারপরে আমি চলে আসলাম পুজো প্রাঙ্গণ, মানে এই জায়গার মধ্যে কিন্তু টালা প্রত্যয়ের পুজোটা হয়ে থাকে। আর এখানে যেমন একটা পোস্টার রয়েছে, বাংলা ধর্ম পরিবেশ রক্ষা বিশ্ব পরিবেশ দিবস। দোলযাত্রার দিন টালা প্রত্যয়ে ব্যানার উন্মোচনের মাধ্যমে আমরা জানতে পারি আজকে হলো বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ দিবসের দিন আজকে রয়েছে খুঁটি পুজো। একটু বড়তালি জোরদার হোক আজকে এই সুন্দর সকাল, সবুজ সকালে আমরা বরণ করে নিলাম সভাপতি শ্রী তরুণ সাহাকে। এবারে শিল্পী সুশান্ত পালকে আমরা বরণ করে নিচ্ছি বিশ্ব পরিবেশ দিবসের এই সুন্দর মুহূর্ত। প্রতি বছরের মতো এবছরও আমরা বরণ করে নিলাম আজ এই দুজন বিশিষ্ট মানুষকে। শুরুতে সভাপতি তরুণ সাহাকে অনুরোধ করব কিছু বলবার জন্য। বিশ্ব পরিবেশ দিবস প্রাক্কালে আমরা টালাপাত প্রত্যয়, তার ভাবনা হল বিমূর্ত। সুশান্ত পাল যার স্রষ্টা, নিশ্চিতভাবে পরিবেশ সুরক্ষা রাখার জন্যে টালা প্রত্যয় যেভাবে তাদের নিজেদের প্রচেষ্টা চালিয়ে যায়, আমাদের এই এত বড় একটা মাঠে যতগুলো সবুজায়ন আছে, সেই সবুজায়নকে বাঁচিয়ে টালা প্রত্যয় তার দুর্গাপুজো করে। এটা দুর্গাপুজো নয়, এটা উৎসব। পুজোটা একটা উৎসবের রূপ দিতে পেরেছে টালা প্রত্যয়। যেভাবে সাধারণ মানুষের ঢল নিশ্চিতভাবে আমাদের অনুপ্রাণিত করেছে। এত সংখ্যায় সাধারণ মানুষ এই দুর্গাপুজো দেখতে এসছে। বিশেষ মানুষরা তো আসেনি, কিন্তু সবচেয়ে বেশি আমাদের কাছে যাদের আদর করে আমরা আপ্যায়ন করে এই পুজো মণ্ডপে ঢোকার ব্যবস্থা করি। তিনি বলে দিলেন আরো একবার আমাদের এবছরের বিষয় ভাবনা বিমূর্ত। যিনি রূপকার, এবারে তার কাছ থেকে কিছু শুনে নেওয়ার পালা। শিল্পী সুশান্ত পাল। দেখতে দেখতে প্রায় 5টা বছর কাটিয়ে ফেলেছি আপনাদের সঙ্গে এই পাড়াতে, এবং 6ষ্ঠ বছর আমার পুজো যাত্রা শুরু আজকে করছি। মানে মনে হলো যেন সেদিনকে শেষ হয়েছিল কখন। সেদিনকে এখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে আমার 50তম উপস্থাপনা কলকাতার দুর্গাপূজা আমি আপনাদের সামনে আপনাদের সঙ্গে থেকে করব, এবং সেটা কত তাড়াতাড়ি কেটে গেল। মানে এইভাবেই হয়তো সময় আমাদের চোখের সামনে চলে যায়, আবার একটা নতুন শুরু করতে হয়। তা আবার নতুন শুরু আজকেই শুরু করছি আমি আপনাদের সঙ্গে নিয়ে। আপনাদের যেভাবে আপনারা প্রায় 5টা বছর আমার সঙ্গে ছিলেন, আমার পাশে ছিলেন, প্রত্যেকটা ক্লাব সদস্য, শুভ, তরুণরা, আপনারা মহিলা সদস্যরা, বাচ্চারা, বড়রা, প্রত্যেকে আমার সঙ্গে থাকুন। আমি আশা করবো এবছর আরেকটু অন্য রকম ভাবে আমি আমার দুর্গাকে আপনার সামনে নিয়ে আসবো। অলরেডি আমার দুর্গা আমার নামের মধ্যেই চলে এসছে, সুশান্ত শিবানী পাল। অনেকে ভাবছে হয়তো এটা আমার হয়তো নতুন কেউ আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবেন। আসলে ইনি ওই বিমূর্ত রূপে আমার সঙ্গে থাকেন, সব সময় থাকেন। আমার
শরীরের সঙ্গে থাকেন, আমার যাপনের সঙ্গে থাকেন। সেই জন্যই হয়তো কখন গত বছর তাকে নিয়েই আমি আপনাদের সামনে ছিলাম প্রায় 13 দিন আপনাদের এই মাঠে। এবং এবছরও আমার নামের মধ্যে আমি তাকে রেখে দিয়েছি, শিবানী দুর্গা, অ্যাজ ওয়েল অ্যাজ সে আমার সহধর্মিনীও। তো সেই জন্য সেও আছে আমার সঙ্গে, বিমূর্ত হয়েই আছে, কিন্তু তার মূর্ত হয়তো আপনারা ওই মূর্তির মধ্যে দেখতে পান। এবছর সেরকম একটা কিছু করার আমি চেষ্টা করছি এবং আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে, কারণ গত বছরের পুজোটা মানুষ এমনভাবে গ্রহণ করেছে, তা আমারও সেই দায়িত্ব অনেক বেড়ে যায় যে মানুষকে আরো নতুনভাবে কিভাবে আমি তার কাছে পৌঁছবো তাকে নিয়ে, মানে আমার দুর্গাকে নিয়ে, সেটা আমি চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এখানে কিন্তু ছোটদের এবং যারা বড় আছে তাদেরকে কিন্তু গাছ বিতরণ করা হচ্ছে। তরুণ সাহা একে একে তুলে দিচ্ছেন গাছের চারা। আগত সকলকে আমরা আজকের দিনে প্রতি বছরের মতো এই পরিবেশ রক্ষার অনবদ্য বার্তা শিল্পী সুশান্ত পাল, যার বিমূর্তর মাধ্যমে ধরা পড়বে এবছর। সুশান্ত দা, তরুণ দা, শুভদা সকলে মিলে তুলে দিচ্ছেন একে একে গাছের চারা আমাদের আগত সকলের হাতে। সে ছোট একে একে সকলের হাতে আমরা তুলে দিচ্ছি গাছের একটি করে চারা। এবং আপনারা জানেন আগত সকলকে মিষ্টিমুখ করানো হয় আজকের দিনে। টালা প্রত্যয় এরই নাম। টালা প্রত্যয় যারা দাঁড়িয়ে রয়েছে 99তম বছরে, অর্থাৎ প্রাক সুবর্ণ জয়ন্তী বছরে। এই বার্তা আপনাদের দিতে চাই যে অনবদ্য চমক কিন্তু রয়েছে এবারও এবং আগামী বছর সুবর্ণ জয়ন্তী বর্ষে। সকলকে আমরা টালা প্রত্যয়ের পক্ষ থেকে আরো একবার জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। টালা প্রত্যয়ের এই বার্তা আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বোধ, আমাদের মধ্যে সম্প্রীতি, আমাদের মধ্যে সবুজায়নের এই ভাবনাকে আমরা আরো বেশি এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বলতে চাই আপনাদের সকলকে এইভাবে মানবতার ধর্মকে আপনারা পালন করবেন। আমি সুশান্ত দাকে মঞ্চে আসতে অনুরোধ করছি এবং আমাদের সঙ্গে যারা এই দুর্গা পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের একে একে আমরা একটু সংবর্ধিত করব। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি দাদার হাতে, সুশান্ত দার হাতে। তিনি একে একে ডেকে নিচ্ছেন প্রত্যেককে। আসলে আমরা যে বড় কর্মযজ্ঞটা এখানে করি, প্রায় আর 120 দিন পরে আপনারা দেখতে পাবেন এই মাঠটা কিভাবে আরেকটা অন্য জায়গায় ট্রান্সফর্ম হয়ে যাবে, অন্য একটা জগৎ তৈরি করবো আমরা। সেটা তো আমার শুধু ভাবনাটা থাকে, কিন্তু আমার সঙ্গে যারা হাতে হাত মিলিয়ে এই কাজটা করে প্রায় 200 থেকে 250 জন মানুষ, তাদের হয়তো প্রত্যেককে আজকে আমাদের সঙ্গে আমরা পাইনি, কিন্তু তাদের যে মাথা, মানে আমি যেমন এদের সকলের মাথা, কিন্তু এই এক একটা ডিপার্টমেন্ট হয়তো, কারণ এই যে দুর্গাপুজো শিল্পটা কিন্তু দুর্গাপুজোর শুভ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে আজকে হয়ে গেল। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে। ততক্ষণ জানো টাটা।